হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের মিনি কিচেনে রান্না করব মাংস ভাত। তো ফার্স্টে আমরা চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়া শেষ হলে আমরা হাঁড়িটা ঢেকে দেব ঢাকনা দিয়ে। তারপর আমরা চাল নিয়ে নেব পরিমাপ মতো চাল নেওয়া শেষ হলে তারপর আমরা সুন্দর করে চালটা ধুয়ে নিব। চালে পানি দিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে আমরা চালটা হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। চাল দেওয়া শেষ হয়ে গেলে পানিটা আমরা ফেলে দিব। পানি ফেলে দিয়ে তারপর আবার কিছুটা পানি দিয়ে আবার চালটা ধুয়ে নেব। চাল দেওয়া শেষ হয়ে গেলে আমরা চুলায় আগুন জ্বালিয়ে দিলাম এবং হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, কিন্তু চালের ভিডিও দেওয়ার ভিডিওটা আমরা করতে পারিনি, মিস্টেকলি ভিডিওটা হয়নি কোনো কারণবশত। তো আমরা সুন্দর করে আগুন জ্বালিয়ে নিলাম এবং এদিক দিয়ে আলু, পেঁয়াজ, রসুন, আদা কেটে নিলাম এবং সব কিছু সুন্দর করে ধুয়ে মশলা বেটে নিয়েছি। তারপর হাঁড়িতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা শেষ হয়ে গেলে তারপর আমরা মশলা দিব। সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমরা মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমরা কিছু পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিলাম। তো গাইস, আমার ভয়েস দিতে অনেক প্রবলেম হচ্ছে কারণ ফার্স্ট টাইম, সো প্লিজ আপনারা একটু। তারপর আমরা মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর কষিয়ে তারপর আবার একটু পানি নিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর আমরা মাংসর আলুটা দিয়ে দিব। মাংসর আলুটা দিয়ে তারপর আমরা সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। মাংসটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে সুন্দর করে কষিয়ে তারপর আমরা কিছুটা পানিও দিয়ে দিব। মাশাআল্লাহ, আমাদের মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে এবং আমরা এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব। তারপর এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমার ছোটো বোন রান্না করছে, পরিমাপ একটু বেশি পানি দিয়ে ফেলেছে। সো মাংস রান্না শেষ। এবার আমরা জিরা গুঁড়োটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের রান্নাটা এত সুস্বাদু হয়েছে যা বলার বাহিরে।